দিনরাত ২৪ ঘন্টা চলবে অটোরিকশা, তাও আবার ফ্রি সার্ভিস। নিজের নাম ও নাম্বার লিখে লাগিয়েছেন লিফলেট। আর এভাবেই অসহায়, অসুস্থ ও স্কুল শিক্ষার্থীদের ফ্রি যাত্রী সেবা দিচ্ছেন আব্দুল জব্বার। দরিদ্র যে সমস্ত রোগী আছে, প্রতিবন্ধী আছে, এদেরকে বিনা পয়সা আনা নেওয়া করে। এটা হলো তার প্রধান কাজ। মধ্যরাতে অনেক রিকশা চালক কোনো কারণ ছাড়াই ভাড়া দ্বিগুণ করে ফেললেও জব্বারের মনে ইচ্ছা জাগে এলাকায় গরিব দুস্থদের জন্য কিছু করার। তার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার বিভিন্ন বয়সের মানুষ। তারা রাতে মনে করেন অনেক রাত, বেশি রাত, ভারী রাত, যারা বিপদে পড়ে গেছে, হাসপাতাল যাবে, যথেষ্ট সহযোগিতা করে এবং তাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে। স্কুলে বা ছাত্রছাত্রী সবাইকে ফ্রিতে নেয়। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ হলেও অভাবের সংসারে বেশি লেখাপড়া করতে পারেননি আব্দুল জব্বার। ছোট বয়সেই বাবার সঙ্গে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। তার মতো অনেক অসহায় মানুষের ভাড়া দিতে কষ্ট হয় ভেবে নিজেই নিয়েছেন এমন উদ্যোগ। যারা গরিব অসহায় ওদের জন্য রাত দিন ২৪ ঘন্টা গরিব অসহায় অসুস্থ রোগীর জন্য ফ্রি সার্ভিস, এবং কে আমার দিনের বেলা যারা ফতে দিয়ে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রছাত্রী ওদেরকে আমি ফ্রিতে নিয়ে যাই। একটা সময় চট্টগ্রাম শহরের একটি ইলাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতেন আব্দুল জব্বার। চাকুরি ছেড়ে চলে যান গ্রামে। পরিবার ও ঋণের বোঝা নিয়ে কষ্ট করলেও তা জানাননি কাউকে। সংসারের সুখের আশায় ঋণ নিয়ে ৪ মাস আগে কেনেন ব্যাটারি চালিত অটোরিকশা। ৪ মাস আমার এই অটোরিকশা নিয়েছি। ৪ মাস ধরে আমি ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। অটোরিকশা চালিয়ে দৈনিক ১৫০০ থেকে ২০০০ টাকা উপার্জন করলেও প্রতি মাসে তাকে ঋণ দিতে হয় ৩০,০০০ টাকা। বাকি টাকা দিয়ে কোনো রকমে চলে সংসার। ঋণের বোঝা নিয়েও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি জব্বার আলী। রাত দিন ২৪ ঘন্টা, রাতে ৩টা বাজক ৪টা বাজক, রাতের যে কোনো গভীরে আমাকে কল দিবে, আমি সার্বক্ষণ যে কোনো রোগীকে আমি ফ্রিতে সার্ভিস দিয়ে যাব। জব্বার আলীর এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। গ্রামের অসহায় রোগীদেরকে সে ফ্রি সার্ভিস দিচ্ছে। তার মতো এরকম যদি আরো উদার মনের মানুষ যদি সমাজের এই কর্মকাণ্ডে এগিয়ে আসে, আন্তরিকতা বৃদ্ধি পাবে, এটাই প্রত্যাশা করি। আমৃত্যু এভাবে বিনা ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে চান আব্দুল জব্বার। জব্বারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রয়োজনে সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান। একটা মহতি উদ্যোগ গ্রহণ করছে। আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে অটোরিকশা বা বিভিন্ন দান অনুদান হয়ে থাকে সাধারণত সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এইসব সহোদ্যোগে যারা সমাজসেবা করতে যায়, সহোদ্যোগে যারা ভালো কাজগুলো করতে চায়, তাদের জন্য স্পেশালি একটা বরাদ্দ থাকে বলে আমার জানা আছে। মানুষের কষ্ট বুঝে একে অন্যের পাশে দাঁড়ালে গড়ে তোলা সম্ভব হবে সুন্দর আগামী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।